নমস্কার বন্ধুরা। পুজো টুজো শেষ করে সকাল সকাল রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আসার আগে একটু বাজারে গিয়েছিলাম আর কি। বাজার থেকে মাছ টাছ সব কিছু নিয়ে আসলাম। বাজারে আবার বকফুল উঠছে, বকফুলটা কিনে নিয়ে আসছি। আর এদিকে বন্ধুরা ওই যে সকালবেলার জলখাবারের জন্য আর কি জলখাবারটা রেডি করতেছি। আজকে জলখাবারে কী হবে বন্ধুরা, আজকে আমরা দুইজন শুধু। জলখাবারটা রেডি করতে ইচ্ছে করতেছে না, তারপরও না খাইলে তো নয়। দাদুভাই নাই তো, দাদুভাই না থাকলে যা হয় আর কি। জলটা একবার বলক চলে আসছে, এখন একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে একবার ভালোভাবে নেড়ে ছেড়ে কাইটা করে নিব আর কি। দেখাইতে পারতেছি কিনা জানি না, তবে কাইটা করতেছি আর কি। ভালো করে কাইটাকে সিদ্ধ করব। সিদ্ধ না করলে কাইটা ইয়েটা মানে যে পিঠাটা করব আর কি, পিঠাটা ভালো হবে না ওই আর কি। তো এটাকে এখন ঠান্ডা করব। এই তো বন্ধুরা, কড়াইতে চিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো দুধ। দুধটা আমি কাঁচাই দিচ্ছি, কারণ জাল করব তো, জাল করলে এক্ষণে এটা ঘন হয়ে যাবে। আধা লিটার দুধ দিয়ে দিলাম, স্কুল থেকে নিয়ে আসছিলাম মাত্রই। দুধ দেখাচ্ছি বন্ধুরা, এই যে কাইটা করলাম না, কাইটাকে 1 লিটার দিয়ে আমি সুজি পিঠার মতো করে নেব। একবারে ভালো করে একবারে এভাবে ছেলে নিব। এভাবে ছেলে নিলেই হয়ে যাবে। কাইটা একটু ঠান্ডা হয়ে গেছে। মাঝে মধ্যে বন্ধুরা একটু ওই যে চালের আটাটা ছড়িয়ে দিচ্ছি আর কি, তাইলে একটার সাথে একটা মিলবে না আর কি। এভাবে করে নিচ্ছি। চাইলে বন্ধুরা আপনারা এই পিঠাটা একটু সংরক্ষণ করতে পারেন আর কি। রোদ্রে দিলে এটা শুকিয়ে যাবে, তারপর সংরক্ষণ করতে পারবেন। পিঠাটা যখন আমরা শাশুড়ি আমলে করতাম না, আমাদের অনেকটা ঝামেলা পোহাইতে হইতো বুঝছেন। হাতে পাক দিয়ে দিয়ে তারপরে পিঠাগুলা করতে হইতো। এখন তো কত সুবিধা হয়ে গেছে না। আর এখন আমি এই যে দুধটা বলক চলে আসছে, দুধের ভিতরে ছেড়ে দেব। আমরা কিন্তু অনেকটা ঝামেলা পোহাইও অনেকটা মানে পিঠা পার্বণ করছি আর কি। এখনকার যুগে তো আর মনে হয় এগুলো আর নাই, কারণ এখনকার মানুষ সব কিছু রেডিমেড খেতে চায় আর কি। আর মনে কিছু করবেন না বন্ধুরা, আমি আসলে কথায় কথায় কথাটা বলে ফেললাম আর কি, বলাটা উচিত হলো না। তো বন্ধুরা, আমার বন্ধুরা রাগ করবেন না, না কথাটা শুনে, ওইটাই আর কি। তো এই তো বলক আসলে আমি এটা নামিয়ে নেব। কত সহজে একটা পিঠা হয়ে গেল না। তো বন্ধুরা, আমি আমার জন্য একটু উঠিয়ে নিলাম। আর এখানে যেটা আছে এটার ভিতরে একটু নারকেল দিয়ে দিব। নারকেল তো আমি খেতে পারি না, আমার বন্ধুরা মনে খুব ভালোই জানেন। দেখুন তো বন্ধুরা, কত সুন্দর একটা পিঠে হয়ে গেল। সকালবেলা মুড়ি দিয়ে খাবো। নমস্কার বন্ধুরা। এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল সকালবেলার জলখাবারটা আর কি। আর সুজি পিঠাটা কেমন হলো সেটা একটু দেখাই বন্ধুরা। আপনারা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না। এই সুজি পিঠাটা কিন্তু আগের দিনের সুজি পিঠার থেকেও খেতে মজা আছে, মজা লাগে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এটার সাথে একটু মুড়ি নিয়ে নেব। মুড়িটা নিয়ে নিলাম বন্ধুরা, মুড়ির সাথে এই যে পিঠাটা নিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না। শুভ সকাল বন্ধুরা। শুভ সকালটা মনে আমি আরেকবারও বলছি, তারপরও আবারও বলতেছি আর কি। চলে আসুন না বন্ধুরা, শীতের সকালে এরকম একটা খাওয়া বেশ মজার খাওয়া। নমস্কার। এবার বন্ধুরা, সকালবেলার জল টল খাবার খেয়ে তারপর দুপুরবেলা রান্নাতে চলে আসছি। দুপুরবেলা রান্নাটা হবে বন্ধুরা ওই যে আলু দিয়ে আর ইয়ে দিয়ে, কী বলে, তেলাপিয়া মাছ দিয়ে আর কি। আসলে আজকে কম রান্নাও করতে ইচ্ছে করতেছে না বন্ধুরা, মনও ভালো নাই। আমার দাদুভাইটা না মামার বাড়ি গিয়েছে বুঝছেন। তো ওই জন্য আমার আজকে আর কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না। তো এখন এগুলোকে নুন হলুদ মেখিয়ে রেখেছি, তেলটা এখানে দিয়ে দিয়েছি। তো প্রথমে মাছগুলো ভেজে নিব। মাছগুলো গোটা গোটাই দিলাম আর কি। আমরা মানুষ 2 জন, আর আমার কাজের মাছটা আছে। দেখুন না বন্ধুরা, মাছগুলো ভেঙে একবারে হুজুর মুজুর হয়ে গেছে। আমার কোনো সময়ও কিন্তু মাছ এরকমভাবে ভাঙে না। আজকে কেন যে এরকম হইলো তা বুঝতে পারতেছি না। এবার বড়িগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এর ফাঁকে বন্ধুরা বড়িগুলো ভেজে উঠিয়ে নিলাম। বড়ি ভাজার সময় তো চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে ভাজা লাগে আর কি, নাহলে তো বড়িগুলো সব পুরা চলে যায়। আলুগুলো ছেড়ে দিলাম এর ফাঁকে। আসলে আজকে রান্নার মন নাই তো, ওই জন্যে আমার কাজগুলো হচ্ছে না। এদিকে বন্ধুরা আলুটা ভাজা হচ্ছে। আলু ভাজার সাথে সাথে ওই যে মশলাটা রেডি করে নিচ্ছি আর কি। নুন, লঙ্কা, হলুদ, চিনি, একটু ধনিয়া জিরার গুঁড়া, আদা ধনিয়া জিরার বাটা, আর একটু গোলমরিচ সাথে আছে আর কি, একসাথে রেডি করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে বন্ধুরা ওই যে মশলাটা ছেড়ে দিচ্ছি।
একটু জল দিয়ে গুলিয়ে দিলাম আর কি। এই তো বন্ধুরা তরকারিটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছের আগে বন্ধুরা বড়িটা দেওয়া উচিত ছিল, আগে মাছটা দিয়ে দিচ্ছি আর কি। তো সবগুলো মাছে দিয়ে দিচ্ছি, ভেঙে গেছে আর কি, তাতে কী হয়েছে বন্ধুরা। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা দিয়ে দেবো বন্ধুরা। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নেবো। মাঝখান দিয়ে কিন্তু আমার ওই ভিডিওটা চলন্ত অবস্থা ছিল আর কি, এমনি রেখে দিলাম। তখন কিন্তু অনেকটা ভিডিও হয়ে গেছে, ওইটা কেটে দিতে হয়েছে বন্ধুরা। নামানোর পরে বন্ধুরা গোটা গোটা তেলাপিয়া মাছ দিয়ে আলু বড়ি দিয়ে রান্না কেমন হলো বন্ধুরা বলুন তো। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি এটাই রান্না করলাম আর বকফুল বড়া করব, এটা নিয়ে শেষ করে দেব। আমি এখন আরেকটা রান্নাতে চলে আসছি আর কি। তো রান্নাটা হবে কি বন্ধুরা, বকফুল বড়া করব। তো বকফুল বড়ার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, আজকে আটা শেষ হয়ে গেছে, নাহলে আমি আটা দিয়ে করি আর কি। তো এই আর ময়দা নিয়েছি, একটু চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি। এবার এটার ভিতরে একটু তেল দিয়ে দিব বন্ধুরা। আমার একটু বড় হয়ে যাচ্ছে, তাও কি করব বন্ধুরা, এক হাতে করতে তো একটু দেখাইতে দেরি হয়, তো ওই জন্যে আর কি। এবার আমি এটাকে গলে নেব, 2 হাতের প্রয়োজন। এবার এবার বন্ধুরা ওই যে বকফুলগুলা এখানে বেসনের গোলাতে আপনারা চাইলে এখানে কালো জিরাও দিতে পারেন, আমি অবশ্য কালো জিরাটা দিই নেই আর কি। বাস এভাবে সবগুলা ছেড়ে দেব। এই তো বন্ধুরা বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো বন্ধুরা নামিয়ে নিলাম। এবার দেখুন তো বন্ধুরা বকফুলের বড়াগুলো কেমন হলো বন্ধুরা। আপনারাও কি এভাবে খান? ওই যে পাতের সাথে মাখবো আর মরিচটা ভেজে নিচ্ছি, মরিচটা 1 কামড় দিব, তাহলে খাওয়াটা অনেক মজার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আজকের মতো আমার রান্নাটা এখানে শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ।